পশুর যেসব সমস্যা থাকলে কোরবানি শুদ্ধ হয় না। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য পশু দোষ ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি তাদের জীবনকরণ হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছে তাতে আল্লাহর নাম স্মরণ করে। সূরা হজ আয়াত ৩৪। কোরবানির পশু সব ধরনের শারীরিক ত্রুটিমুক্ত হওয়া জরুরি। গুণগত দিক থেকে উত্তম হল পশুটি দেখতে সুন্দর, নিখুঁত বা দোষ ত্রুটিমুক্ত ও হৃষ্টপুষ্ট হওয়া, যে পশু দেখলে পছন্দ হয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট ও মোটা তাজা একটি মেষ কোরবানি করেছেন। এর চেহারা বা পা ও চোখ ছিল মিটমিটে কালো। পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হয় না, এ বিষয়ে ইসলামী শরীয়তের বিধান নিম্নরূপ: ১. অন্ধ, যে গরু চোখে দেখতে পায় না তা স্পষ্ট। ২. রোগাক্রান্ত, রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট। ৩. পঙ্গু, যে পশু হাঁটা চলা করতে পারে না। ৪. আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে তা স্পষ্ট। ৫. যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। ৬. যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে ওঠেনি, সে পশু কোরবানি করা জায়েজ। ৭. যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ, তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নিই এবং কান কাটা, কান ছেঁড়া বা কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি।